শীতকাল আর বেগুন পোড়া হবে না, তাও আবার হয় না। এখন আমাদের প্রায় দিনই বেগুন আসছে, এখন বেগুনও সস্তা, তাহলে প্রায় দিনই এখন বেগুন পোড়া হচ্ছে। এই বেগুনগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি, মাঝখান থেকে একটু পোকা আছে কি দেখে নিয়েছি। আমি নিজে পোড়া বসিয়ে দিয়েছি করতে। আর একটা বেগুনও পোড়াবো, এখানে রাখা আছে। বেগুনগুলো ভালো করে তাড়াতাড়ি একটু পুড়িয়ে নিই। এই যে আর একটা বেগুনও এখানে পুড়িয়ে নিচ্ছি। আজকে রাতে হবে আমাদের বেগুন পোড়া, রুটি আর রসগোল্লা, নুনের দুধের রসগোল্লা। আর আমার ছেলের জন্য তো আমাদের সবার জন্যই হবে চিলি পনির। তাই বেগুন পোড়াটা এখন আমি পুড়িয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে নেবো, মাখবোটাকে পরে। তারপরতে আমি চিলি পনিরটা করে নেবো। ছেলে যেহেতু চিলি চিকেন খাই না, কদিন পর ভালো রান্না হচ্ছিলো, মাংস টাংস ওটা অন্য কিছু খাবে না, আগের জন্য বানাবো চিলি পনির। চলুন আস্তে আস্তে রান্নাগুলো একে করে সারি, আর আপনারাও সাথে থাকুন। তাহলে এবারে চিলি পনিরের রেসিপিটা শুরু করি। দেখুন তার জন্য এখানে আমি এই যে 1 প্যাকেট পনির নিয়ে নিয়েছি, আমুলের পনির, এটা 200 গ্রামের পনির। একটা ডিম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে রসুন কোচানো। তা আমি পেঁয়াজগুলো যেমন পেরেছি কেটেছি, মানে একদম খোলা ছাড়ানোর মতো হয়নি, ওটার কড়াই দিলে আপনি আপনি ছেড়ে যাবে। চলুন রান্নাটা তাহলে শুরু করি। পনিরগুলোকে কিউব করে এখন আমি কেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু ময়দা, কারণ আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, ময়দা দিয়েছি। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন, আর ওই ডিমটা ছিল, ডিমটাকে দিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে দু রকমের সস এখানে দিচ্ছি। আমি এখানে চিলি সস ব্যবহার করবো না, কিন্তু ছেলে ঝাল খেতে পারবে না, তাই দুটো কাঁচা লঙ্কাই খালি দিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, এবার এক এক করে পনিরগুলো ভেজে নেবো। এখানে আমি এক এক করে পনিরগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, এক এক করে সব উল্টে নেবো। পনিরগুলোকে আমি সব ভালো করে ভেজে তুলে রাখলাম। এবারে কড়াই আর একটু তেল দেবো, কড়াই আবারও তেল দিয়ে নিয়েছি। এবার এক এক করে সব রসুনগুলো দিয়ে দেবো। এই যে রসুন আর লঙ্কা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি নুন আর সামান্য মিষ্টি দিলাম, কারণ নুন আর মিষ্টিটা দিলে সসটার পরিমাণটা একটু কম দিতে হয়, কারণ মিষ্টি সস খাওয়া তো ঠিক না, তাহলে আমি একটু মিষ্টি এর মধ্যে আমি অ্যাড করি। এটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো, খুব বেশিও নয়, মোটামুটি ভাজা ভাজা করে নেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি ভাজা করে নিয়ে আমি এর মধ্যে এবারে সয়া সস আর টমেটো সস দিলাম। এর মধ্যে অবশ্যই আপনারা চিলি সস দিতে পারেন, কিন্তু আমি দিইনি, যেহেতু ছেলে বললাম ঝাল খায় না। এবার আস্তে আস্তেটাকে নেড়ে নেবো। এই যে এটাকে আমার মোটামুটি কষানো নাড়ানো যা হয়ে গেছে, এবার আমি জল একটু ঢেলে দেবো। তারপরে পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো। অল্প করে জল দিলাম, বেশি জল খুব একটা লাগে না এর মধ্যে। ঢেলে দেবো এটা, ব্যাস। এর মধ্যে পনিরগুলো এক এক করে দিয়ে দেবো। ঝোলটা মরে গেলেই মোটামুটি হয়ে যাবে। আমাদের যেটুকু মানে কর্নফ্লাওয়ার তো ছিল না, আর ময়দা যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে। তাহলে এটা আমি গ্রেভি করার জন্য আলাদা করে আমি আর ময়দা গুলে দিতে পারলাম না। তাই এটা এমনি ময়দা গুলে দিলেও যা হবে, না দিলেও তাই হবে, গ্রেভি অলরেডি হয়েই যাবে। আর যখন পনিরটা মাখানো হয়, আমি ওর মধ্যে কিন্তু সয়া সস আর টমেটো সস দিয়ে মাখাই। তা আজকে একটু আমি দিইনি, আজকে এমনি হলুদ দিয়ে, নুন দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েই করেছি। তা দেখা যাক কীরকম হয়, আশা করি টেস্ট একই হবে। তাহলে হয়ে গেলেই চট করে নামিয়ে নেবো। আমার চিলি পনির একদম রেডি হয়ে গেল। দেখুন কী সুন্দর লাগছে না, এর মধ্যে খালি পেঁয়াজ শাকটা উপর থেকে ছড়িয়ে দিলে দারুণ লাগবে। বেগুন পোড়াটা তো এবারে মাখাতে হবে। তাহলে বেগুনটা এই যে নিয়ে নিয়েছি এখানে, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তেল দিয়ে মাখাবো। চলুন তাড়াতাড়ি মাখিয়ে নিই এটাকে। বেগুনটা এখানে আমি খুব ভালো করে ছাড়িয়ে দেখে বেছে নিয়েছি। বেগুন যত ভালোই আর যত দামি হোক না কেন, তার ভেতরে যে কোথায় পোকা ঢুকে বসে থাকবে কেউ বলতে পারে না। তাই বেগুনটা আমি 4 ফালি করে দিয়ে দেখি, এরপরও যদি ভেতরে পোকা থাকে কিছু করার থাকে না, তখন সেটাকে ফেলেই দিতে হয়। তা যাকে এই বেগুনগুলোর মধ্যে পোকা ছিল না, আমি আগেই দেখে নিয়েছিলাম। চলুন এটাকে মেখে নিই তাড়াতাড়ি। বেগুনটার মধ্যে আমি যে সর্ষের তেল, নুন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিয়েছি। এবার শুধু এটাকে মাখার পালা। এখনকার এই পেঁয়াজগুলো এত ঝাল, বাপরে বাপ! পেঁয়াজ এই বেগুন পোড়া মাখতে মাখতে চোখে আমার একদম জল বেরিয়ে গেছে। যাক, মাখাটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেল বেগুন পোড়া আমার। চলো ভিডিওটা যেখানে শেষ করছি, টাটা।